नमस्कार बंधुरा ऑनलाइन वेब सल्यूशনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা আজ কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের অনেক আবেদনকারীর আবার এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢুকলো। তো বন্ধুরা কোন সমস্ত আবেদনকারীর এই মাসের মাঝামাঝি অবস্থায় তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢুকলো, আর বন্ধুরা যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা এখনও পর্যন্ত এই জুন মাসে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি, তারা এই জুন মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন। আর যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন ধরে আবেদন করে আসছেন, তারাও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে থেকে পাওয়া শুরু করবেন। তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যে 60 বছরের বেশি বয়স্ক বৃদ্ধ ব্যক্তিদের বৃদ্ধ বয়সে আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পটি চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে থাকেন, কিন্তু এই টাকাটি কোনো সময় মাসের প্রথমে আবেদনকারীরা পেয়ে থাকেন, আবার কোনো সময় মাসের মাঝামাঝি সময়ে, আবার অনেক সময় মাসের শেষের দিকে কিছু আবেদনকারীরা পেয়ে থাকেন। তো বন্ধুরা আপনাদের অনেকেরই মনে একটাই প্রশ্ন যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি এইভাবে কেন দেওয়া হয়, সমস্ত আবেদনকারীদেরকে কেন একই সাথে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দেওয়া হয় না। তো দেখুন বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু দুটি ভাগে দেওয়া হয়ে থাকে। একটি হলো নূতন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের টাকা দেওয়া হয়, আর আরেকটি হলো পুরাতন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের টাকা দেওয়া হয়ে থাকে। তো যে সমস্ত আবেদনকারীরা এই ফেব্রুয়ারি মাস থেকে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাওয়া শুরু করেছিলেন, সেই সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু মাসের প্রথমে দেওয়া হয়ে থাকে, এবং এই জুন মাসের 6 তারিখে কিন্তু সেই সমস্ত নূতন আবেদনকারীদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। তো বন্ধুরা আপনারা যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারী হয়ে থাকেন, তো অবশ্যই আপনাদের যে অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেটি চেক করে দেখে নেবেন, সেখানে কিন্তু আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে পেয়ে গেছেন। আর যে সমস্ত আবেদনকারীর কোনো রকম সমস্যার জন্য তাদের আগের মাসের টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ মে মাসের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি, সেই সমস্ত আবেদনকারীর কিন্তু এই মাসের মাঝামাঝির দিকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই আগামী মে মাসের টাকাটি তাদের ক্রেডিট হয়ে গেছে। আর বন্ধুরা যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী রয়েছেন, যারা প্রতি মাসের টাকা প্রতি মাসের শেষের দিকে এই বার্ধক্য ভাতা প্রকল্প থেকে পেয়ে আসছেন, সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এখনও পর্যন্ত তাদের এই জুন মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি। তারা আগের নিয়ম অনুযায়ী কিন্তু মাসের শেষের দিকে তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর বন্ধুরা আপনারা যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনাদেরও কিন্তু এই জুন মাসের লাস্টের দিকে আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন। আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের পাওয়ার জন্য অনেক দিন ধরে আবেদন করে আসছেন, আপনাদের নাম এই বার্ধক্য ভাতা প্রকল্পের লিস্টে রয়েছে বা আপনাদের স্ট্যাটাস শো করছে, সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন, যতদিন না পর্যন্ত সরকারের পক্ষ থেকে আবার বার্ধক্য ভাতা প্রকল্পের নূতনদের জন্য টাকা ছাড়ার ঘোষণা করবেন, ততদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। বা এই বার্ধক্য ভাতা সম্পর্কিত কোনো রকম সমস্যা থাকলে আপনারা ডাইরেক্ট সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। আর এই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দিলাম, সেখান থেকে নিয়ে আপনাদের যে সমস্যা আছে
সেই সমস্যাটা কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে বলে আপনাদের সমস্যাটির সমাধান করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।